সো আমরা এসএমটিপি সেটআপের জন্য আমাকে যেটা করতে হবে সেটিংস থেকে ইমেল সেটিং এ যাব। সেটিংস থেকে ইমেল সেটিং একেবারে নিচের দিকে এখানে বলা আছে যে আপনাদের ডিফল্ট এটা দেওয়া থাকবে ইউজ মাই ডিফল্ট ইমেল সেটিংস। এখান থেকে আপনারা আপনাদের কি বলে এসএমটিপির ইনফরমেশনের জন্য লেট মাই স্পেসিফাই মাই ওন এসএমটিপি সার্ভার ডিটেলস। আচ্ছা আপনাদের বড় করে দিই আমি। এখানে আমরা আমাদের এসএমটিপির ইনফরমেশনগুলো দিব, এপিআইটা দিব। এপিআই এসএমটিপির সাথে ইন্টিগ্রেট হয়ে যাবে ইন্টারস্প্যান। কিভাবে দিব? আমরা ম্যান্ড্রিলে লগইন করার পরে সেটিংসে যাব। সেট পাসওয়ার্ড মনে নেই আমার, আবার লগইন করি। আচ্ছা সেটিংসে যখন যাব সেখানে আমাকে এসএমটিপি যে এপিআই এর সব ইনফরমেশন দেওয়া আছে। এখানে হোস্ট নেম দেওয়া আছে, পোর্ট নেম দেওয়া আছে, ইউজার নেম দেওয়া আছে, এন্ড হচ্ছে পাসওয়ার্ডের জন্য বলা হচ্ছে যে আপনাকে এপিআই কিটা দিতে হবে, এনি ভ্যালিড এপিআই কি। এখান থেকে অ্যাড নিউ এপিআই কি ক্লিক করলে আপনি এপিআই কিটা পেয়ে যাবেন। আপনি হোস্ট নেম যেটা দেওয়া আছে smtp.mandrillapp.com, হোস্ট নেমটা আপনি এই যে হোস্ট নেমের জায়গা বসায় দেবেন যেভাবে বসানো আছে। তারপরে ইউজার নেম আমার যেটা দেওয়া আছে, ধরেন এটা বসায় দিলাম। এরপরে আমাকে বলা হচ্ছে যে আপনি এটা এপিআই কি দেন পাসওয়ার্ডের জন্য, এসএমটিপি পাসওয়ার্ডের জন্য। এখান থেকে আপনি অ্যাড নিউ এপিআই কি করতে পারবেন, অলরেডি আমার করা আছে, আমি এপিআই কিটা দিয়ে দিব। আপনাদের করা থাকবে না বিধায় বলা থাকবে যে অ্যাড নিউ এপিআই কি, ওটা করে দিয়ে বসায় দিলে হবে। পাসওয়ার্ডে বসায় দিলাম আমি এপিআই কি, ঠিক আছে। আর আর হচ্ছিল পোর্ট এখানে বলে দেওয়া আছে, পোর্ট হচ্ছিল 587, আমাদের পোর্ট 587 বসায় দিছি। পাঁচটা ডাটাই কি পাইছেন আপনি? হ্যাঁ পাচ্ছেন না? মানে আমার এপিআই কি বলে এসএমটিপিটা সেটআপ হয়ে গেছে। এবার এসএমটিপিটাকে আদৌ ভালোভাবে সেটআপ হয়েছে কিনা এটার জন্য আপনাকে টেস্ট মেইল পাঠাইতে বলতেছে, যে আপনি টেস্ট মেইল দিয়ে দেখেন যে আপনার এসএমটিপিটা আসলে সেটআপ হয়েছে কিনা। সাকসেসফুল, যদি সাকসেসফুল না হয় তাহলে এসএমটিপিটা সেটআপ হয় নাই। আর আমি আগেই বলেছি যে বিভিন্ন হোস্টিং কোম্পানি ইন্টারস্পেস সাপোর্ট করে না। হ্যাঁ, সো যেখানে সাপোর্ট করে না এখানে আপনি এসএমটিপি ডাটা বসানোর পরে যখন টেস্ট মেইল করবেন দেখবেন যে ফেল হয়েছে। হ্যাঁ, এই কারণে ওরা আসলে ইমেল মার্কেটিং এর কোনো কিছুই এসএমটিপি থার্ড পার্টি এসএমটিপি সাপোর্ট করে না বিধায় ইন্টারস্পেয়ার আমরা চালাইতে পারি না। ইন্টারস্পেয়ার ইনস্টল হবে যখনই আপনি এসএমটিপি বসায়া টেস্ট করতে যাবেন তখনই দেখবেন যে সেটা সাপোর্ট করতেছে না। আর আমি এই জন্য বলছিলাম আপনাদের কোন হোস্টিং নেওয়ার জন্য, মনে আছে? বলেন, দেখে বলেন, কেন মুখস্থ নাই? ওয়েব হোস্টিং হাব, এরা কি বলে ইন্টারস্পেয়ারটা সাপোর্ট করে। আর আপনি যদি লোকাল কোনো ক্লায়েন্টের কাছ থেকে হোস্টিং নেন তাদেরটা যদি সাপোর্ট না করে সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের সাথে আপনার বা আপনি অন্য কোথাও যদি হোস্টিং নেন তার সাথে আগেই বলে নেবেন যে আমি এসএমটিপি দিয়ে কাজ করব, ইমেল মার্কেটিং করব। তারপরও যদি সে বলে যে হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি আমার হোস্টিং নিতে পারো, তাহলে নিতে পারেন হোস্টিং। আর যদি তখনও যদি হোস্টিং এখানে সাপোর্ট না করে তখন তার কাছে টিকেট ওপেন করবেন, সাপোর্ট একটা মেল দিবেন যে আমার এসএমটিপি কানেক্ট হচ্ছে না। ওদের সার্ভারে একটা অপশন অফ করে রাখে
এই বিষয়টার জন্য, যাতে আপনি মেল মার্কেটিং না করতে পারেন, তখন আপনার জন্য সেটা অন করে দিবে। ঠিক আছে, লোকাল হোস্টিং এ। তবে এর আগে অবশ্যই চ্যাটিং করে নেবেন যদি আপনি অন্য কোথাও হোস্টিং এ হোস্ট করাইতে চান। ঠিক আছে, ওয়েব হোস্টিং হাবে তো বলার দরকার না, ওয়েব হোস্টিং হাবের সাথে বলার দরকার নাই, কারণ ওরা অলরেডি টেস্টেড। এখানে একটা মেইল আসবে আপনার কাছে যে এসএমটিপিটা সেটআপ হয়েছে কিনা। যদি আপনি সাকসেসফুল হয়েছে না, তখন একটা মেইল পাবেন আপনি। এটা অ্যাক্সেস না যে সাকসেসফুল কমপ্লিট হয়েছে, এটা দেখাবে একটা টেস্ট মেলে। আচ্ছা, সমস্যা হচ্ছে, আসে একটু মাঝে মাঝে দেরি করে আসবে মেইল। ওকে, এটা হচ্ছিল এসএমটিপি আমরা সেটআপ করলাম। এরপর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছিল ম্যাক্সিমাম আওয়ারলি রেট। এটা খুবই ইম্পর্টেন্ট, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার থেকে বাঁচাইতে এটা খুবই দরকারি একটা জিনিস। কারণ প্রত্যেকটা এসএমটিপি সার্ভার বা অন্যান্য যেসব থার্ড পার্টি এসএমটিপি কোম্পানি আছে, তারা বলে দেয় যে আপনি আওয়ারলি এতগুলো মেল পাঠাইতে পারবেন। ঠিক আছে, আপনার প্যাকেজের উপর ডিপেন্ড করে অথবা আপনার রেপুটেশনের উপর ডিপেন্ড করে। আপনার যদি ভালো মেল পাঠান, তাহলে আপনার রেপুটেশন ভালো হবে। আপনার রেপুটেশন ভালো হলে আপনাকে অনেক বাড়ায় দিবে। যেমন আমার রেপুটেশন অনেক বাজে, এই জন্য আমাকে বলতেছে যে তুমি ঘন্টায় মাত্র 32টা মেল পাঠাইতে পারবা। কেন বাজে হয়েছে, আমি আসলে আমাদের একই স্টুডেন্ট, প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট, তার এসএমটিপি অ্যাকাউন্ট সাসপেন্ড খাইছে। সে বলতেছে ভাই আমাকে অবশ্যই একটা ক্যাম্পেইন করতে হবে, আমার ক্লায়েন্ট না ছুটে যাবে। এটা ওরে দিছিলাম আমার এসএমটিপিটা ইউজ করার জন্য, সে আমার রেপুটেশনটা নষ্ট করে ফেলছে। এখন আবার রিবেক করা যাবে। হ্যাঁ, রিবেক করতে হলে আমাকে অনেক পরিশ্রম করা লাগবে, খুব ভালো জায়গায় কিছু মেল পাঠাইতে হবে 33টা করে। এই যেমন বলা আছে আপনি আওয়ারলি 33টা পাঠাইতে পারবেন। এই আওয়ারলিতে অলরেডি 2টা পাঠাইছে, আমি 2টা টেস্ট মেল টেস্ট করেছি, তাই না? ওটা অলরেডি চলে গেছে, ওরা এখনো যদিও কাউন্ট করে নাই, ইয়াতে মেল আসে নাই, চলে আসবে। এই যে রেপুটেশন খুবই পুর দেখাচ্ছে। হ্যাঁ, সো এখানে রেপুটেশন, এখানে যদি আপনার আওয়ারলি লিমিট বলে দেওয়া থাকে, আমার এক ক্লায়েন্ট আছে যার 1.5 লক্ষ আওয়ারলি লিমিট দেওয়া আছে, সে 1 ঘন্টায় 1.5 লাখ মেল পাঠাইতে পারে। আবার আমি এসে কি বলে অ্যামাজন এসিএস এ কাজ করেছি, আমার ডেইলি লিমিট ছিল 1 লক্ষ। তারপরে আরেকটা অ্যাকাউন্টে ছিল ডেইলি লিমিট 50,000। হ্যাঁ, আর এখানে হচ্ছে আওয়ারলি লিমিট। সো ডেইলি লিমিট যদি 50,000 হয়, তাহলে আওয়ারলি লিমিট কত হয় সেটা ক্যালকুলেট করতে পারবেন না আপনারা? সো ওইভাবে ক্যালকুলেট করে এখানে সেই নাম্বারটা আপনি বসায় দেবেন। ঠিক আছে, আওয়ারলি লিমিটটা হচ্ছে বললাম, আপনি যদি বাজে মেল পাঠান, জ্যাঙ্ক মেল হয়, সেক্ষেত্রে আপনার রেপুটেশনটা পুর হয়ে যায়। এটা কি প্রথমেই বসাইতে হবে না পরে? হ্যাঁ, এটা প্রথমেই বসায় নেবেন। আপনার অ্যাকাউন্টের প্রাইমারি স্টেজ হয়তো 50টা কিন্তু টাকা। আমার তো এখন লিস্ট নেই। সাপোজ আমার কাছে তো আমি এখন মেনশন করতে পারছি না। আপনি লিস্ট নেই তো ভালো কথা, আপনার তো অ্যাকাউন্ট আছে, এখানে আপনাকে দেখাই দিবে যে কয়টা পাঠাইতে পারবেন আপনি, হ্যাঁ, সেই নাম্বারটাই বসায় দিবেন। ভাই সাপোজ আপনি 2000 পাঠাতে পারবেন আওয়ারলি, কিন্তু আপনি লিস্ট আপলোড দিলেন সেখানে মাত্র 100টা। সেই ক্ষেত্রে কি সেই ক্ষেত্রে শুধু ওই 100টা যেই বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, 100টা যাওয়ার পরে বন্ধ হয়ে যাবে। এই গেল আওয়ারলি লিমিট। এইটা খুবই দেখার বিষয়, আপনি দেখে শুনে তারপর বসায় দিবেন এটা কতগুলো আছে। ইমেল সেটিং এ পার্টটাতে এইটুকুই কাজ। এরপরের কাজ হচ্ছে ক্রন সেটিং। ক্রন সেটিংটা খুবই 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 গুরুত্বপূর্ণ জিনিস। এটা হচ্ছিল আপনার ইমেল মার্কেটিং এর বিষয়টাকে অটোমেশন করে দেবে। আপনি যা সব সেট আপ করে সেন্ড ক্যাম্পেইন দিয়ে ঘুমায় যেতে পারবেন, সেটা সে অটোমেটিকলি করবে। যদি আপনি ক্রন সেটিং না করেন, সেক্ষেত্রে
একটা পপ আপ আসবে, একটা একটা করে মেল যাবে আর আপনাকে নোটিফাই করবে। আপনার পিসি অন রাখতে হবে 24 ঘন্টা, ঠিক আছে, যতক্ষণ আপনি ক্যাম্পেইন শেষ না হচ্ছে, ঠিক আছে। ক্রন সেটিং এ আপনাকে জাস্ট সেট আপ করে দিয়ে সেন্ড বাটনে ক্লিক করে আপনি ব্রাউজ ক্লোজ করে যান বা পিসি বন্ধ করে দেন, ডাজন্ট ম্যাটার, সেটা সার্ভার থেকে অটোমেটিকলি তাকে কমান্ড দিবে যে তুমি এটা পাঠাইতে থাকো, ঠিক আছে। সো আমরা ক্রন সেটিংটা দেখব। ক্রন সেটিং এ এখানে আসার পরে আপনাকে এটা আনচেক অবস্থায় থাকবে, আপনাকে চেক করলেই এই অপশনটা পাবেন। এখানে একটা কোড দিবে আপনাকে, এই কোডটা বসাবেন কোথায়? এই কোডটা বসাবেন হচ্ছে আপনার হোস্টিং এর সি প্যানেলে। আপনার হোস্টিং এ লগ ইন করবেন, লগ ইন করার পরে একেবারে নিচের দিকে একটা অপশন পাবেন, সেটার নাম হচ্ছে হলো ক্রন জব, ক্রন জবস, দেখতে পাচ্ছেন? আচ্ছা আমি আবার দেখাই, ক্রন জবস, এই যে, ঠিক আছে। এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এইখানে কোনো মেল অ্যাড্রেস দিবেন না, এটা দিলে আপনি পাগল হয়ে যাবেন মেল পাইতে পাইতে। প্রতি মিনিটে মিনিটে মেল পাঠায় বলবো যে হ্যাঁ রান হচ্ছে, চলতেছে চলতেছে, মানে আপনার পাগল বানায় ফেলবে। এখানে মেল অ্যাড্রেস দিবেন না, ঠিক আছে। এখানে মেল অ্যাড্রেস দেয় মানে হচ্ছে আপডেট পাওয়ার জন্য, যে আমার ফর্মটা কেমন চলতেছে না না চলতেছে সেই বিষয়টা জানার জন্য। আপনি চাইলে দিতে পারেন, কিন্তু এটা খুবই বিরক্তিকর, আমি এখন দিই না, আগে দিতাম। আচ্ছা, ক্রন জবে কমন সেটিংস থেকে আপনি কি বলে ওয়ান্স পার 5 মিনিটস এই অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে অটোমেটিকলি বাকিগুলো সব ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। এই কমান্ড সেকশনটাতে এসে আপনার যে ইন্টারস্পেয়ারে যে লিঙ্কটা দিছে বা সেই লিঙ্কটা এখানে এসে বসায় দিয়ে অ্যাড নিউ ক্রন দিয়ে দিবেন। আর এখানে মিনিট 5-এর জায়গায় মিনিট 10 করে দিবেন, বা হ্যাঁ 5ও রাখতে পারেন, ওটা সমস্যা না, আপনি 5ই রাখেন, সমস্যা নাই, যা আছে তাই। বা আপনি এখান থেকে হ্যাঁ 5ই রাখেন, না 5 মিনিট পর পর সে কমান্ড দিবে অটোমেটিকলি, ঠিক আছে। আপনার আর কোনো ঝামেলা লাগবে না, এটা দিয়ে সেট আপ করে দেবেন। আমার অলরেডি সেট আপ করা আছে, সো আমি আর 5 মিনিট পর পর একটা করে মেল দিবে। না 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 5 মিনিট পর পর সে রান করবে আপনার ইয়াটাকে নতুন করে, যদি স্টপ হয়ে যায় সে আবার কি বলে এটাকে বুট করার মতো অনেকটা, অত অনেক টেকনিক্যাল বিষয় আমরা বুঝি না, সার্ভার এন্ডের কাজ এগুলো, সো এইটা দিতে হয় আর কি, এটা হচ্ছে মুখস্থ বিদ্যার মানে মতো। যদি অফ হয়ে যায় তাহলে ও নিজে নিজে অন করে নেবে, হ্যাঁ। কারণ আচ্ছা, এটা দেওয়ার পরে আপনি এখানে সেভ করে দিবেন। সেভ করার পরে এখানে একটা নোটিফাই করবে আপনার ক্রন জবটা আমরা সেট আপ করেছি, এখনো চেক করতেছি, একটা সময় গিয়ে নোটিফিকেশনটা চলে যাবে যে ক্রন জব অলরেডি সেট আপ। এরপরে আপনার ক্রন জব সেট আপ হয়ে গেলে মোটামুটি আপনার পিসি এখন বা আপনার সার্ভার এখন অটোমেশনের পর্যায়ে চলে আসছে। এরপর যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আপনি প্রাইভেট লেভেল সেটিংস একটা অপশন আছে, সেখানে আপনি আপনার এই যে লোগো, যেটা ইন্টারস্পেয়ার লোগো, এই লোগোটা চেঞ্জ করতে পারেন, আপনার ওন লোগো দিতে পারেন। এই ইন্টারস্পেয়ার যে ফেভ আইকনে উপরে এই কোণা একটা আছে, সেখানে আপনার নিজস্ব ফেভ আইকন দিতে পারেন, যেমনটা আমার পার্সোনাল একটা আছে, আমি দেখাই আপনাদের। এটাতে দেখেন লোগো টোগো কিছু রাখি নাই, আমি সব উঠায় ফেলছি, তাই না? এটার ভিতরে লোগো আছে, আপনি চাইলে লোগো টোগো চেঞ্জ করতে পারবেন, জাস্ট ব্রাউজ করে দিয়ে আপনি একটা লোগো বসায় দিলেন। যেমন অনেক কোম্পানি চায় যে তার জন্য মেল সার্ভার সেট আপ করে দেওয়া, সেই কোম্পানির লোগোটা ওখানে বসায় দিলেন, তার ফেভ আইকনটা বসায় দিলেন। এখানে ফুটারে টেক্সট দেওয়া আছে, ফুটার টেক্সটটা আপনি চেঞ্জ করতে পারবেন চাইলে, সেটা এই যে এখানে অ্যাপ্লিকেশন ফুটার, সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। HTML ট্যাগ, বুঝতে পারতেছেন বিষয়গুলো? জাস্ট আপনি আপনার টেক্সটগুলো দিয়ে দিবেন, এখানে চলে আসবে।
এই হলো মোটামুটি সেটআপ পার্ট। এরপর একটা পার্ট হচ্ছিল বাউন্স সেটিং, খুব খুব ইম্পর্টেন্ট একটা সেকশন, বাউন্স সেটিং। বাউন্স সেটিংটা কি? আপনি 5000 ইমেল লিস্ট আপ করেছেন আপনার সার্ভারে, এর ভিতর কিছু ইমেল অলরেডি নষ্ট হয়ে যায় না, শেষ হয়ে যায় না, এক্সপায়ার্ড হয়ে যায় না, বা ইমেলে কোনো প্রবলেম আছে, ইমেলটা ভ্যালিড না ইনভ্যালিড ইমেল, হ্যাঁ লেখার সমস্যা ছিল, মাঝখানে একটা ফুল স্টপ চলে আসছে, এরকম অনেক কিছুই তো হইতে পারে, তাই না? সো ওই মেলগুলো যখন বারবার যাবে, বাউন্স হবে, বাউন্স ইমেল মার্কেটিং এর জন্য অনেক বড় একটা প্রতিবন্ধক। যেমন আপনার প্রচুর বাউন্স হলে আপনার ম্যান্ড্রিল অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে, ঠিক আছে? তারপরে আপনার সার্ভার, হোস্টিং সার্ভার থেকে আপনাকে মেল পাঠাইতে পারে যে আপনার প্রচুর বাউন্স মেল হচ্ছে, হ্যাঁ, যা কিনা সার্ভারের জন্য অনেক ক্ষতিকর। সো এই বাউন্স মেলগুলো একবার বাউন্স হয়েছে, দ্বিতীয়বার যাতে আর না হয়, এই জন্য বাউন্সগুলোকে বাউন্স প্রসেস করতে হয়। মানে যেই সব বাউন্স হয়ে গেছে তাদের একটা আলাদা ক্যাটাগরি করে সেগুলো ডিলিট করে দেওয়া। এগুলো তো রেখে লাভ নেই, আমার তো কোনো কাজে আসতেছে না। বাউন্স হলে কি একটা আসবে, রেজাল্ট আসবে যে এই মেলগুলো বাউন্স হচ্ছে কি দিবে? হ্যাঁ, এটাই তো আমরা কাজ করবো এখন। যেমন ধরেন আপনি আপনার একটা আননোন নাম্বারে মেল পাঠাইছেন, সেই মেলটা ভ্যালিড না, আপনার কাছে কিন্তু জিমেল একটা ফ্রি মেল পাঠায় যে মেলটা ভ্যালিড না, ইনভ্যালিড মেল, তাই না? প্রতিটা মেল কোম্পানি এটা পাঠায়। সো এই বাউন্স সেটিংটা আপনাকে করতে হবে। এবার একটু মনোযোগ দিয়ে শোনেন। ইমেলের শিট, ইমেলে যখন আপনি মেল পাঠান, একটা হলো সেন্ড মেল, সেন্ড অপশন। সেন্ড হচ্ছে ধরেন info@abc.com। আবার রিপ্লে মেল, নো রিপ্লে @abc.com। এরকম নো রিপ্লে থেকে মেল পান আপনারা? পান না? এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, প্রত্যেকটা মেল কিন্তু আপনাকে ভেরিফাই করতে হয়। যদিও ম্যান্ড্রিলে সেই ভেরিফাই অপশনটা নাই, কিন্তু আপনি অন্য কোথাও গেলে অবশ্যই ভেরিফাই করতে হবে। যেমন অ্যামাজন এসি আছে, আপনাকে যে আপনি যেই মেল থেকে মেল পাঠাচ্ছেন সেই মেলটাকে আপনার কিনা সেটা ভেরিফাই করুন। তারপরে যে মেলের রিপ্লে মেল, সেই মেলটাকে আপনার কিনা সেটা ভেরিফাই করুন। বাউন্সের ক্ষেত্রে, বাউন্স প্রসেসিং এর ক্ষেত্রে এমন আলাদা একটা মেল ইউজ করবেন যে মেলটা আপনি আসলে রিপ্লে চান না, বা যেই মেলটা আপনার প্রয়োজন না, সেই মেলটা ইউজ করবেন। যেমন ধরেন বাউন্সের তো সব মেলগুলো অটোমেটিকলি আসে, তাই না? বাউন্স করলে সেই মেলটা তাহলে আপনি গোলায় ফেলবেন না, একই সাথে অরিজিনাল মেল আরেকটা বাউন্স মেলও চলে আসতেছে। এই জন্য আমরা কি করি, ইমেল মার্কেটাররা বাউন্সের জন্য আলাদা একটা মেইল ওপেন করে, নো রিপ্লে বা bounce@abc.com, হ্যাঁ, এরকম মেল ইউজ করে যাতে ওই বাউন্সের মেলগুলো ওখানে যাতে যায় আর অটোমেটিকলি সে ক্লিন করে ফেলে। এই সফটওয়্যারটা সেই সুযোগটা আপনাকে করে দিচ্ছে। সো আপনাকে বাউন্স মেল যেটা করতে হবে, সেটার জন্য আলাদা একটা মেল আইডি তৈরি করতে হবে। আমরা চলে যাই, যেমন ধরেন আমি অলরেডি এখানে 2-3টা মেল আইডি আমার তৈরি করা আছে। যেমন hello@masudurrashid.com, তারপর no reply@masudurrashid.com। এই নো রিপ্লেতে আমি বাউন্স মেলগুলোকে কালেক্ট করি, ঠিক আছে?
এখান থেকে create করা যায়। হ্যাঁ, ও আপনার এটা দেখাই নেই আপনার? আচ্ছা, আজকে তাহলে দেখাই ফেলি। আপনার হোস্টিং এ চলে যাবেন, হোস্টিং এর ড্যাশবোর্ড থেকে ইমেল অ্যাকাউন্ট একটা অপশন পাবেন, ঠিক আছে? ইমেল অ্যাকাউন্ট অপশন পাইলে এখানে আপনি যে মেল তৈরি করতে চান, যেমন আপনার যে ডোমেইনটা, সেই ডোমেইনটা শেষে থাকবে @of এর আগে, যেমন ধরেন info@masudurrashid.com, আপনার যে ডোমেইনটা সেই ডোমেইনটা লাস্টে থাকলো, এটাকে বলা হচ্ছিল ডোমেইন মেইল বা হচ্ছে কর্পোরেট মেইল বলতে পারে। আর মেল মার্কেটিং অবশ্যই ইমেল থেকে করতে হবে, কারণ জিমেল দিয়ে আপনি ইমেল মার্কেটিং করতে পারবেন না। আর এই মেল থেকে মেল করলে আসলে মানুষ ট্রাস্ট করে, জিমেল থেকে মেল করলে ট্রাস্ট করবে না। আবার অনেকেই মেল করে না, সাপোজ আপনার মেল, আপনি হয়তো বা একটা কোম্পানি নেম টেপস্টিম, সেখান থেকে আবার লেখা আছে যে আপনার নামটা দিয়ে আবার @টেপস্টিম, ঠিক আছে, মেল যাচ্ছে যে কোম্পানির আপনার পার্সোনাল নামটা দিয়ে আবার মেল আসছে। কেমন পার্সোনাল নাম? কিভাবে আসতেছে? বুঝি নাই কোশ্চেনটা। ভাইয়া এই যে আপনাদের যেটা কর্পোরেট মেইল না, আপনারা কর্পোরেট মেইল, সাপোজ টেপস্টিম আমাদেরকে কর্পোরেট মেইল পাঠায়, হুম, হ্যাঁ, দেন আবার আপনি ওনাদের প্রতিনিধি হয়ে একজন, মানে আপনি টেপস্টিমের একজনের দায়িত্বে বা আপনিও মেইল পাঠাচ্ছেন আমাদেরকে বা টেপস্টিমের নাম দিয়ে, কিন্তু এইটার মাধ্যমে কি হয় না, ওটার জন্য আবার আলাদা সার্ভিস। এইটার মাধ্যমে হয়, এটার মাধ্যমে হয়, তবে এটার জন্য আলাদা সার্ভিসও আছে। যারা কর্পোরেট মেইলিং সার্ভিসটা নেয়, এটা আলাদা থার্ড পার্টি নেয়। যেমন আমরা ডেভস্ট্রিমের জন্য আউটলুকের একটা সার্ভিস নিছি, হ্যাঁ, ওখানে একটা সময় আউটলুক ফ্রি দিত, ওই সময় আমাদের করা। এখন আউটলুক টাকা নেয় এটার জন্য, প্রতি মেইলের জন্য আলাদা আলাদা টাকা নেয়, ওটার সাথে ইন্টিগ্রেট করা। আমাদের এখনো টাকা লাগে না, আগেরটা যেহেতু করা আছে, এখন টাকা লাগে। গুগলেরও একটা সার্ভিস আছে, হ্যাঁ, প্রাইভেট মেইলিং, হ্যাঁ। সো এখানে যেমন ধরুন contact@devstream.com নামে একটা মেইল করলাম, এখানে আমি masud@devstream.com খুলতে পারতেছি। এই সার্ভারটা দিয়ে হ্যাঁ, সবগুলো করতে পারবেন। না, আনলিমিটেড মেইল আপনি অ্যাকাউন্ট মানে করতে না, পারবেন। তিনটা কি ইউজ করতে পারবেন? হ্যাঁ, তিনটাই ইউজ করতে পারবেন। আচ্ছা। প্রত্যেকের জন্য আলাদা আলাদা ইউজার নেম পাসওয়ার্ড আছে, সমস্যা কি? সো আপনি এখানে একটা খুলবেন, যেমন ধরেন info@masudurrashid.com হবে। দেন আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে, আর বলবে যে আপনি ইমেলের কতটুকু জায়গা দিবেন, স্পেস। আপনার স্পেস আছে 5 GB আপনার হোস্টিং এ, আপনি মেইলের জন্য অ্যালোকেট করে দিবেন যে মেইলের জন্য 500 MB, এর বেশি দিব না আমি, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি এখানে নাম্বারটা বসায় দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখন এই মেইলটা ইউজ করবেন কিভাবে, কোশ্চেন আসছে। এটা ইউজ করতে গেলে কি আমার হোস্টিং অ্যাকাউন্টে ঢুকতে হবে? হ্যাঁ, আপনাকে হোস্টিং অ্যাকাউন্ট থেকেও আপনি লগ ইন করতে পারেন, হোস্টিং অ্যাকাউন্ট ছাড়াও আপনি লগ ইন করতে পারেন। জিমেইল দিয়েও তো করা না, আচ্ছা, mail.com এ এটা করার জন্য, হোস্টিং অ্যাকাউন্ট ছাড়া লগ ইন করার জন্য আপনাকে যেই কাজটা করতে হবে, মেইল ডট সরি masudurrashid.com/2095 দিতে হবে। আপনি যেই ডোমেইনটা দিবেন abc.com:2095, হ্যাঁ 2095, অথবা আরেকটা অপশন আছে, আমি ভুলে গেলাম নাকি এটা। এটা তো সব কর্পোরেট মেইলের ক্ষেত্রে কি এভাবে হ্যাঁ 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 হ্যাঁ, না, যারা ওই যে আউটলুক টাইপের কোথাও ইউজ করে, থার্ড পার্টি কোনো কোম্পানি, সেক্ষেত্রে হবে না। কারণ আমরা একটা ইউজ করি আমাদের যে ডোমেইন নেম আছে যেমন সোহেল লেটারেট আমার কোম্পানির নেম আছে, এটা তো দেখা যাচ্ছে আমি জিমেইল থেকে ওপেন করতেছি। ওই যে জিমেলের অ্যাকাউন্ট নিয়ে রাখছে তারা, ও, হ্যাঁ, জিমেলের সাথে সেই কি বলে এই অ্যাকাউন্টের নাম কি করতে হয়? টাকা দিতে হয় মানে কাকে? জিমেলকে, যার সার্ভার আপনি ইউজ মানে আমি করতেছেন। এখন অ্যাপ্লাই করতে গেলে কি করতে হবে? আপনাকে অ্যাপ্লাই করতে গেলে এরকম হবে, গুগল অ্যাপ,
এই যে আপনাকে প্রতি কি বলে, এই যে আপনি কর্পোরেট মেইল নিতে পারবেন, পার পার্সন আপনাকে $5 দিতে হবে, অথবা $50 পার ইউজার পার ইয়ার দিতে হবে। তাহলে তারা ইয়াটা মেইল বন্ধ করে দেবে। হ্যাঁ, এখানে আপনার এপিআই টিপিআই দিয়ে ইন্টিগ্রেট করে নিলে আচ্ছা আপনি জিমেল থেকে লগ ইন করতে পারবেন। ঠিক আছে, যেমন পার ইউজার আপনাকে $5 দিতে হবে প্রতি মাসে, অথবা $50 দিতে হবে হচ্ছিল পার ইউজারের জন্য প্রতি বছর। ঠিক আছে, এটা অনেক এক্সপেন্সিভ এখন। আমরা আগে প্রথম দিকে গুগলও ফ্রিতে দিত এই অপশনটা, গুগল অফ করে দিল, এরপর আউটলুক দিত ফ্রিতে, আউটলুক অফ করে দিল। এখন আছে একটা কোম্পানি জোহো, একটা নেটওয়ার্ক JOHO, জোহো, ওরা দেয় মনে হয় 5টা অ্যাকাউন্ট 5টা মেইলের জন্য ফ্রি। জিমেল কি এখন বন্ধ করে দিয়েছে না এখনো ফ্রি দিচ্ছে? জিমেল ফ্রি, কিন্তু আপনি কর্পোরেট মেইলিং যদি সলিউশন নিতে চান তখন আপনাকে টাকা লাগবে। মানে আপনি কোম্পানির পার ইয়ার তো আমরা একটা আইটি কোম্পানিকে আমরা দিচ্ছি মাত্র 4000 টাকা আমাদের ওয়েব ইয়ে করার, যে ডোমেন ফি সার্ভিস চার্জ। আমরা তো প্রায় 7টা মেইল ইউজ করতেছি জিমেল দিয়ে, কখনো এর জন্য আলাদা আমাদের চার্জ নিচ্ছে না। তাহলে এটা কি হবে? এটা আপনার নিজের কোম্পানি? নিজের কোম্পানি বলতে আমি ওটা সবকিছু আমি পেমেন্ট থেকে শুরু করি সব আচ্ছা, আমি কন্ট্রাক্ট ম্যানেজার। আমি তো কখনো এই জন্য আমার আজকে লাগতেছে জিমেল ওরা কিভাবে সাপোর্ট করছে আমাদেরকে। আমরা 7টা ইয়ে চলে আমাদের। কত দিনের কোম্পানি এটা? অনেক পুরাতন? আমরা 6 বছর থেকে। আচ্ছা, তখন কিনে ফেলছে, তখন নিছিল ফ্রিটা, ফ্রি অ্যাকাউন্টটা করে ফেলছে। আমরা পার ইয়ার ওদেরকে 3000 3500 টাকা চার্জ দিই। হ্যাঁ, বুঝতে পারছি। ওটা প্রথম দিকে যখন ফ্রিতে যারা করে ফেলছে তাদেরকে আর ওরা বাদ দেয় না, বাদ দিতে গেলে আর পুরো সিস্টেমটা ওদের নতুন করে সেটআপ করা লাগে। যেমন আমাদের আউটলুকে এখন আমরা যে ডেভ স্ট্রিমে যত মেইল অ্যাক্সেস করি, যে আউটলুক থেকে আমার ডেভ স্ট্রিমের মেইলটা চলতেছে এটা। কিন্তু এখন নতুন করে আমার নিজস্ব একটা সাইটের জন্য ইয়ে করতে যাচ্ছি, কিন্তু ওই 2095 মানে 20 দেওয়া লাগে কিনা জানি না, কত যেন একটা নাম্বার আসে। এটা কি ডোমেইন? হ্যাঁ, ডোমিনের পরে দিতে হবে। এটা কি 2095 একই সব ডোমেইনে? সব ক্ষেত্রে যত সিপেনএল অ্যাকাউন্ট আছে হোস্টিং সবগুলোতে আপনারা 2095 দিলে আপনাকে বলবে যে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা, যে মেলে আপনার মেইলে দেন আর পাসওয়ার্ডটা দেন। পাসওয়ার্ড দিলে আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন চেহারাটা এইরকম পাবেন, ইমেলের ইন্টারফেসটা এইরকম পাবেন, যেখানে আপনার মেইল যত আছে সেগুলো আসবে। ঠিক আছে, ইনবক্স সব, আরো অপশন আছে আপনি ইন্টিগ্রেট করাইতে পারেন জিমেলের সাথে। জিমেলের সাথে না, এটা অনেক টাফ। যেমন সিঙ্গেল একজন পার্সনের ক্ষেত্রে, যেমন আমি আমার hello@masudurrashid.com এটা আমি জিমেলের সাথে ইন্টিগ্রেট করে রাখছি। ওটা তো যে ভাবে জানি করে এই যে ওখানে যা মেইল আসবে তখন এখানেও তা আসবে। হ্যাঁ হ্যাঁ, জাস্ট ফরওয়ার্ডিং সিস্টেম Forwarding আছে। ভিতর থেকে। সো মাদার মেইল একটা করে দিতে হয়, হ্যাঁ। মাদার মেইলের জায়গায় দিন। আচ্ছা, সো আপনারা 2095 দিয়ে আপনার ডোমেইন মেইলটা অ্যাক্সেস করবেন। আমরা আমাদের ট্র্যাকের অনেক বাইরে চলে গেছি। সো আমি যেটা বলছিলাম যে বাউন্স মেইলের ক্ষেত্রে আপনি আলাদা একটা মেইল খুলবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট করতে হবে। হ্যাঁ, মেইল অ্যাকাউন্ট করবেন, যেটা আপনি সেন্ডিং এর জন্য ইউজ করবেন না। এটা একাধিক করা যায়। হ্যাঁ, একাধিক করতে পারেন। যেমন হোস্টিং কোম্পানি যদি আপনি লোকাল হোস্টিং থেকে কিনেন, ওরা বলে দেয় যে 10টা অ্যাকাউন্ট করতে পারবেন, 20টা অ্যাকাউন্ট করতে পারবেন। আবার বাইরের ক্ষেত্রে ওরা আনলিমিটেডই দেয় ম্যাক্সিমাম। এই অ্যাকাউন্ট আমি সাপোজ 10টা আছে, 10টা ফিল আপ করে গেছি,
ওগুলো আবার করা যায় ইচ্ছা করলে ডিলিট করে হ্যাঁ ডিলিট করে দিয়ে আবার নতুন করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা বাউন্সে মেইলগুলো আসবে আমাদের, তাহলে কি এগুলো দেখে আবার ওই আমার সার্ভার থেকে ডিলিট করতে হবে না অটো ডিলিট? অটোমেটিক ডিলিট হয়ে যাবে, সেটাই দেখাই দিচ্ছি আপনাদের। সো এখানে বাউন্সে যখন আমরা আসলাম, বাউন্সটাকে সেটিং করতে হবে। এটা আপনাকে আনচেক অবস্থায় থাকবে, এটাকে আপনি চেক করে দিবেন। হ্যাঁ, চেক করে দিয়ে আপনাকে বলবে যে বাউন্সের মেল আইডিটা দেন। আপনি যেখানে বাউন্স মেলগুলো পাইতে চান সেই বাউন্স মেল আইডিটা দিলাম আমরা। তারপরে বাউন্স প্রসেসিং সার্ভারের অ্যাড্রেস চাচ্ছে সে। আমাদের সার্ভারের অ্যাড্রেসটা হচ্ছে, কিভাবে পাবেন আপনি, ধরেন এই যে মেলটা আপনি তৈরি করছেন, এই মেলের ইনফরমেশনগুলো কোথায় পাবেন এটা দেখার জন্য মোরে ক্লিক করবেন ডান পাশে, তারপরে কনফিগ ইমেল ক্লায়েন্ট, এটাতে যখন ক্লিক করবেন এই যে আপনার সকল ইনফরমেশনগুলো চলে আসবে। যেমন বলা হলো যে আপনার ইউজার নেম হচ্ছে এইটা, আর আপনার সার্ভারের অ্যাড্রেস হচ্ছিল এইটা, ঠিক আছে, আউটগোয়িং সার্ভার। এই যে আমরা এটা নিয়ে এখানে বসায় দেব, ঠিক আছে। তারপরে বলবে হচ্ছে হলো ইউজার নেম কি, ইউজার নেম আর আমাদের যে বাউন্স মেল সেম হবে, ঠিক আছে। পাসওয়ার্ড আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা, ঠিক আছে। তারপরে যদি সব কিছু কমপ্লিট হয়ে যায়, এগুলো সব বসানোর পরে আপনি এই যে এমটি দ্য ইনবক্স আফটার প্রসেসিং বাউন্স, মানে আপনার বাউন্স যখন সে ধরবে প্রতি যে 10 মিনিট ক্রন জব আপনার সেট আপ করে দিলাম না, প্রতি 10 মিনিট পর পর সে বাউন্সগুলোকে ডিলিট করতে থাকবে, ঠিক আছে। এমটি হয়ে যাবে আর উঠায় না দিলে তো ফিল আপ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আপনার সার্ভারের জায়গা দখল করতে থাকবে, ঠিক আছে। আর বাউন্স প্রসেসিং ওইটা এমটি করবে, পাশাপাশি আপনার যে মেল লিস্ট আপ করছেন সেই মেল লিস্ট থেকেও সে ক্লিন করতে থাকবে, ওগুলো বাদ দিতে থাকবে। হ্যাঁ, কিন্তু ভাই এই যে মেলটা আপনি যদি ডোমেইনের তৈরি মেল না দিয়ে নরমাল একটা gmail.com দিতেন তাহলে কি? না, জিমেল আপনার রিসিভ করবে, জিমেল না দেওয়াই ভালো, আপনি জিমেলটাকে নষ্ট করবেন কেন? আর জিমেলের সাথে এটা ইন্টিগ্রেট করা অনেক ঝামেলা আছে, যেমন এই যে কি বলে বাউন্স সার্ভার টার্ভার এগুলো বসানো অনেক ঝামেলা আছে। আচ্ছা বাউন্স কি কারণে হয় আর এই কারণগুলো রিডিউস করা বা জিরোতে আনা এরকম কিছু আছে? বাউন্স আসলে রিডিউস করার কোনো সুযোগ নেই, কারণ আপনি যে যার মেলটা নিচ্ছেন, যেমন আমার মেল অ্যাড্রেস হচ্ছিল masood@devstream.com, MASUD আমি দিলাম আপনাকে MASUD, আপনি শুনছেন হচ্ছিল MASD, স্পেলিং মিস্টেক করছেন, সো মেলটা কিন্তু নাই, তখনই এটা বাউন্স হবে, ঠিক আছে। আপনার নেওয়া বা আমার দেওয়ার ভিতরে কোনো তফাৎ থাকলে সেটাই মিস্টেক হয়ে যাবে, বা হ্যাঁ স্পেলিং মিস্টেক আছে, ধরেন আপনি টাইপ করতেছেন সেখানে একটা কোলন চলে আসছে যেটা মেল কখনোই সাপোর্ট করে না, এগুলোর কারণে বাউন্স হয়। ইনভ্যালিড মেল, ভ্যালিড না, সেগুলোই বাউন্স, ঠিক আছে। মানে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, ইনঅ্যাক্টিভ বা অ্যাক্টিভ কোনো সময় ছিল না, আপনি আন্দাজে টাইপ করছেন, ঠিক আছে। সো এই বাউন্স প্রসেসিং এর জন্য আপনার অনেক বড় বড় সার্ভিস প্রোভাইডার আছে, কারণ বাউন্স এমন একটা হ্যাম্পারজনক কাজ ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে। যদি এই সিস্টেমটা কেউ ডেভেলপ করতে পারতো বা এটা যদি ফ্রিতে থাকতো, তাহলে পৃথিবীতে প্রতিদিন প্রচুর ইমেল মার্কেটিং হতো। এই বাউন্সের কারণে অনেক ইমেল মার্কেটার কি বলে তাদের সার্ভার হারায় ফেলে বাউন্সের জন্য। এই জন্য অনেক কোম্পানি আছে যে বাউন্স ক্লিনিং সার্ভিস প্রোভাইড করে, ইমেল বাউন্স ক্লিনিং, ইমেল লিস্ট ক্লিনিং, এরকম অনেক সাইট আছে যেখানে আপনি আপনার লিস্ট উঠায় দিবেন ওদের কাছে, ওরা টাকার বিনিময়ে আপনার লিস্টটাকে ক্লিন করে দিবে, সকল বাউন্স টাউন যা আছে সব বাদ দিয়ে ফ্রেশ লিস্টটা আপনাকে দিবে। এমনকি সেগুলো অনেক এক্সপেন্সিভ, 5 লাখ মেল বাউন্স ক্লিনিং করতে সর্বনিম্ন যেই সার্ভিসটা আছে যারা সবচেয়ে কমে করে সেটার দামও মনে করেন $92, ভালো এটাই আমাকেও দিল ভালো। ঠিক আছে। সো বুঝতেই পারতেছেন অনেক এক্সপেন্সিভ, এটা অনেক প্যারাময় একটা কাজ ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে। সো এই জিনিসটা সেট আপ করে নেবেন। এরপর আপনার বাউন্সটা কি কাজ করতেছে কিনা সেটা এই যে টেস্ট বাউন্সে
ক্লিক করে দেখবেন যে আপনার যে সব ইনফরমেশনগুলো যদি ঠিক থাকে আগের বারের মতো সে সাকসেসফুল দেখাবে। আর যদি ঠিক না থাকে সে তখন আপনাকে ইরর মেসেজ দেখাবে বা লাল কালি দিয়ে দেখাবে যে না তোমার বাউন্স মেল যে তুমি বসাইছো যেগুলো কোথাও না কোথাও ভুল আছে, লগ ইন ফেল দেখাচ্ছে। চেক ইউর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। তবে আমরা সতর্ক হব কিভাবে? সাপোজ আমার কাছে এখন 1 লাখ মেইল আছে, কোনো ক্যাম্পেইন থেকে কালেক্ট। হ্যাঁ, কিছু করার নাই, এই যে বাউন্স। আপনি কি করেন একটা নতুন লিস্ট পাইলে? একটা রিস্ক নিয়ে মেল পাঠায় দেখতে হয়, এরপরে তো ক্লিন হয়েই যাচ্ছে ও আচ্ছা আচ্ছা। বাউন্স প্রসেস হওয়ার পরে। আমার কোথাও ভুল হচ্ছে, হ্যাঁ যাই হোক এটা আমার প্রথম থেকে দেখতে হবে কোথায় ভুল হচ্ছে। ব্র্যান্ড স্টোর ডট ইউএস। আচ্ছা, এটা আপনারা মোটামুটি সার্ভারটা বসাইলে আমার সার্ভারে কোথাও পাসওয়ার্ডে ভুল আছে, পাসওয়ার্ডটা মনে হচ্ছে না, মনে নাই এখন আপাতত। এটা বসাইলে ওইটার মতোই আপনাকে সাকসেসফুল দেখাবে। তারপর যে কাজটা করতে হবে, বাউন্স হয়ে গেলে আপনার মোটামুটি সেটআপ শেষ। এবার আমরা ক্যাম্পেইনের দিকে যাব। এই ক্যাম্পেইনের জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে প্রথমেই আপনাকে ইমেল লিস্ট আপ করতে হয়। এখন আপনাকে বলা হলো যে এই ঝুড়ির ভিতর সব ইমেল লিস্ট বসান, থন। এটা কি বলে হজবরল হয়ে যাবে না যদি না সেটা ক্যাটাগরাইজ করা হয়। এখানে ইমেল মার্কেটিং ব্যাচের ইমেল লিস্ট, এখানে ব্লগিং ব্যাচের ইমেল লিস্ট, এখানে এটা। কারণ আপনারা ইমেল মার্কেটিং আপনাকে আমি পাঠাইলাম হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্লাগইনের একটা টিউটোরিয়াল, আপনার কি দরকার আছে? হ্যাঁ, যদি এটা ক্যাটাগরাইজ করা থাকতো যারটা যখন তাকে আমি পাঠাচ্ছি। এজন্য ইমেল লিস্টের যখন আমরা আপ করবো তার আগে আমাদের সেই জারটা তৈরি করতে হবে বা ক্যাটাগরিটা তৈরি করতে হবে। প্রথমে আমরা ক্রিয়েট এ কন্টাক্ট লিস্ট এটাতে ক্লিক করব। কন্টাক্ট লিস্ট থেকে ক্রিয়েট এ কন্টাক্ট লিস্ট মানে আমরা আমাদের জারের নামটা দিচ্ছি, ঠিক আছে? সেটিং করার পরে দেন ক্রিয়েট। হ্যাঁ, এগুলো আমরা আমাদের সার্ভার সেটআপ হয়ে গেছে আর কি। এখন আমরা নেক্সট স্টেপে যাচ্ছি যেখানে ইমেল মার্কেটিং আমরা করব। ক্রিয়েট এ কন্টাক্ট লিস্টে যাওয়ার পরে সে বলতেছে যে আপনি আপনার কন্টাক্ট লিস্টের নাম দেন। এই অংশটা তো ওই যে মেইল চেকের মতো এখানে যেরকম দেখা যাচ্ছে, মানে ক্রিয়েট কন্টাক্ট লিস্ট ইম্পোর্ট করতে হয় অথবা। হ্যাঁ, এটা আগে দেখেন, দেখলে কোশ্চেনগুলো চলে আসবে আপনার। আচ্ছা, এখানে আমরা একটা লিস্টের নাম দিব যেটা ক্যাটাগরি হিসাবে কাজ করবে। লিস্টের নাম দিলাম ধরেন ডেভস্টিম মেল। লিস্ট ওনারের নাম কি? আপনি আপনার নাম হলে আপনার নাম, আপনার কোম্পানির নাম হলে আপনার কোম্পানির নাম দেবেন। এই নামটা সেই নামটা যেটা আমরা মেইলে দেখতে পাই। এই যে এখানে ওই যে দেখেন আমাদের টেস্ট মেল দুটো পাঠাইছিলাম না, সাকসেসফুল হয়েছে, সে দুটো আসছে। কোথা থেকে আসছে এটা দেখেন ওই নামটা। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের যে টেস্ট মেলটা যে সাকসেসফুল হয়েছে সে দেখাচ্ছে, মেল দুইটা আসছে, একটু পরে হলেও আসছে সেই নামটা। সো এখানে আপনি যদি আপনার নাম ইউজ করেন নামটা দেখাবে, আপনি যদি আপনার কোম্পানির নাম ইউজ করেন তাহলে কোম্পানির নাম দেখাবে। তারপর হচ্ছে লিস্ট ওনার ইমেল, এই যে লিস্টের মালিকটা কে তার ইমেল অ্যাড্রেস সেটা দিবেন আপনি। লিস্ট ওনার রিপ্লেটা অবশ্যই সেই বাউন্স মেলের রিপ্লেটা দিবেন, ঠিক আছে? এখানে ওনারের ইমেল অ্যাড্রেস মানে হচ্ছে সেন্ডার, যিনি সেন্ড করতেছে। আর যে বাউন্স মেলটা রিপ্লেটা সেটা অবশ্যই বাউন্স মেলটা দিবেন, নো রিপ্লে দিতে পারেন। আর বাউন্স যে অপশনটা সেখানেও আপনি বাউন্স মেলের রিপ্লেটা দিবেন, দুই জায়গা সেম। মানে এখানে আমাদের আমরা ঠিক করি এটা আগে ছিল রিপ্লে, আপনি আপনার মেল অ্যাড্রেস দিতে পারতেন। এখন অ্যালগরিদম আপডেট হয়েছে গুগলের, যদি রিপ্লে অ্যাড্রেস আর বাউন্স অ্যাড্রেস এক না হয় তাহলে বাউন্স প্রসেসিংটা হয় না, কাজ করে না, ঠিক আছে? রিপ্লে ইমেল এবং বাউন্স ইমেল দুইটাই সেম হইতে হবে।
আর সেন্ডার ইমেল আপনি আপনারটা অরিজিনালটা দেন, যে কে পাঠাইছে সেটা আপনি দেখতে পারবেন জন্য। আচ্ছা, এখানে কাস্টম ফিল্ড আপনি কি কি দিতে পারেন। আচ্ছা, আমি আমাদের অরিজিনালটা চলে যাই। লিস্ট নেম ডেট স্ট্রিম, লিস্ট ওনার নেম মাসুদ, ওনার ইনফো ইমেল, বুঝতেছেন? সেম দুইটা আমি রিপ্লাই আর বাউন্স ইমেল সেম রাখলাম। কাস্টম ফিল্ডটা হচ্ছিল এবার একটু গুরুত্বপূর্ণ জিনিস, যে আমরা যে বলেছিলাম যে নাম সহ মেল পাঠানো, হ্যালো রহিম। হ্যাঁ, এই কাস্টম ফিল্ডটা খুবই ইম্পর্টেন্ট। আপনি ডেট অফ বার্থ, সিটি, কান্ট্রি, ফ্যাক্স, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো যদি আপনার লিস্টে ঘর থাকে, ঘর রাখতে চান, সেগুলো রাখতে পারেন। এখানে আপনি কাস্টম ফিল্ডে তো আমাদের সিটির দরকার হয় না সাধারণত, বার্থডেও দরকার হয় না, বার্থডে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। লাস্ট নেম, ফার্স্ট নেম, ফ্যাক্স, কান্ট্রি, সিটি বাদ দিয়ে ফার্স্ট নেম আর লাস্ট নেম রাখতে পারেন। আপনি চাইলে সবগুলো রাখতে পারেন, এখানে যে কোনো একটা ফিল আপ হইলেই হয়। আচ্ছা, এগুলো আমরা সবগুলো সিলেক্ট করে দিই, মানে আপনার অপশন থাকবে, আপনি চাইলে দিতে পারেন। এরপর মেইলের ভিতরে বলে দিলেন যে শর্টকাটের মাধ্যমে বলে দিলেন বার্থডে, সেখানে বার্থডে ঘরে যদি কোনো ইনফরমেশন থাকে, সেই বার্থডের ইনফরমেশনটা সেখানে শো করবে ইমেলে। আবার যদি বলেন যে কান্ট্রির শর্টকাটটা বসায় দেন টেমপ্লেটে, কান্ট্রির ঘরে যদি কোনো ডাটা থাকে, সেই ডাটাটা কান্ট্রিতে চলে আসবে। বুঝতে পারতেছেন? এ x ইকুয়াল টু 2 আমরা শিখেছিলাম আগে, যেখানেই x দেখবেন x এর মান 2। ঠিক এরকমই যদি আমার এই ফিল্ডগুলো আমি রাখি, মানে আপনি এক্সেল শিটে ফিল্ড আছে না, ঘর আছে না, এই ঘরে ডেট অফ বার্থে যদি কোনো ইনফরমেশন থাকে, সেই ইনফরমেশনটা শো করবে আমার টেমপ্লেটে, যদি আমি শর্টকাটের মাধ্যমে ওইটাকে কল করি। বুঝতে পারছেন? সবাই বুঝছেন? গুড। এখানে অ্যাড্রেস ইয়ে করে অ্যাড করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, যেমন ধরেন আপনি একটা মেল লিস্ট আপলোড করছেন, যেখানে তার নাম, বাবার নাম, পিতার নাম, অ্যাড্রেস, ঠিকানা, সব ইনফরমেশন আছে, প্রত্যেকটা ফিল্ডে আলাদা আলাদা আলাদা, এক্সেল শিটে যেরকম থাকে। নেম, প্যারেন্টস নেম, অ্যাড্রেস, ডেট, তারপরে হচ্ছে ধরেন ডেট অফ বার্থ, সব দেওয়া আছে। তার এক্সেল শিট থেকে এটা হচ্ছে এটা হচ্ছে এক্সেল শিট। ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ডেট, সিটি, কান্ট্রি। হ্যাঁ, এইটা এখানে ধরেন এক্স, ওয়াই, বি, 2, এই দুইটা ফিল্ড খালি, ইনফরমেশন পান নাই আপনি। এখন আপনি মেল টেমপ্লেটটা যখন ডিজাইন করবেন, হ্যালো হ্যালো মিস্টার, ধরেন হ্যালো মিস্টার, ফার্স্ট নেম আপনি বসাইতে চান, আর ফার্স্ট নেমের কোডটা দিয়ে ফার্স্ট নেমের কোড হচ্ছিল ধরেন পার্সেন্টেজ ফার্স্ট নেম, পার্সেন্টেজ। আপনি এখানে হ্যালো মিস্টার পার্সেন্টেজ, মেলটা যখন সাজাবো তখন
পার্সেন্টেজ। এখন এরকম আপনার কাছে বহু ডাটা আছে, বহু নামের লোকের ডাটা আছে, 5 লক্ষ মেইলের ডাটা আছে। প্রত্যেকের নাম একটা একটা করে বসানো টাফ না? যখনই আপনি ফার্স্ট নেমের যে শর্টকাটটা এখানে বসায় দিবেন, তখনই যার যার মেল আইডিতে মেল চলে যাবে, তখন তার ডাটাটা ওখানে শো করবে, ফার্স্ট নেমটাই শুরু ফার্স্ট নেমটা শো করবে। আপনি যদি ডেটের শর্টকাটটা এখানে বসা দেন, তখন ডেট শো করবে। ধরেন টুডে 31st জানুয়ারি বা টুডে 31st ডিসেম্বর, ইটস ইউর বার্থডে, আপনি তার ডেট সহ উল্লেখ করে দিচ্ছেন। এরকম অনেক মেল আসতেই পারে, হ্যাঁ, যে আপনার বার্থডে যখন তার কাছে ডাটাটা আসে, তখন সে আপনাকে মেলে আপনার বার্থডে উইশ করতেছে, সেই সুযোগটাও আপনি পাচ্ছেন। আবার ধরেন যে তোমার বাড়ি তো ঢাকাতে, সে কিভাবে জানলো? বিকজ আপনি তাকে সেই ডাটাটা দিয়ে রাখছেন এক্সেল শিটে। এইভাবে আসলে কাজ করে। এই ফিল্ডগুলো আপনি যখন খালি থাকবে, যেমন ধরেন এই ফিল্ডের এই নাম্বার অ্যাড্রেসটা যখন খালি থাকবে, তখন সেই জায়গাটা দেখাবে না, খালি থাকবে। সো এই অ্যাড করব কি করব? ভাই অনেক সময় মেইলটা যেটা দিছি @rate থেকে বাকি অংশটা কেটে দিয়ে ওই প্রথম অংশটা উত্তর দিয়ে এখানে শুধু মেইল আসে। এরকম আমি পাইনি, দেখেন তো কোনো মেইল যদি পান, হ্যাঁ আমার কাছে আসে। আসলে আমাকে ওই মেলটা একটু ফরওয়ার্ড দিন, দেখবো। আচ্ছা, আমি আপনার কোশ্চেনে চলে আসবো, এটা আমাদের কাজ আছে, এখন শেষ হয় নাই। হ্যাঁ, এখানে আমরা এরপরে যেটা হচ্ছিল ফিজিক্যাল অ্যাড্রেস। ইমেল মার্কেটিং এর একটা অন্যতম কি বলে রুলস হচ্ছিল ইমেলে ফিজিক্যাল অ্যাড্রেস থাকতে হয়, তাই না? আমরা ফিজিক্যাল অ্যাড্রেসটা দিব, কোম্পানির নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দিব। আর নিচে আই ওয়ান্ট টু প্রসেস বাউন্স ইমেল ফর দিস লিস্ট, আমি চাই ইমেলের বাউন্স লিস্টটা হয়ে যাক, সিলেক্ট করে দিয়ে আপনার বাউন্সের সকল ইনফরমেশনগুলো বসায় দিবেন আগের মতো করে, যেটা আমরা ফার্স্টে করেছিলাম। বাউন্সের সার্ভারের বাউন্সের ইমেল অ্যাড্রেস, সার্ভার অ্যাড্রেস, পাসওয়ার্ড, ঠিক আছে? ওরকম করে এখানে বসায় দিয়ে সেভ করে দিবেন, ঠিক আছে? যেমন ধরেন আমার অলরেডি একটা কন্টাক্ট লিস্ট আছে, এই যে আমি একটা কন্টাক্ট লিস্ট তৈরি করেছি, আমি দেখাই আপনাদের। লিস্টের নাম হচ্ছিল নিশ অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, ওনার হচ্ছে আমি। লিস্টের ইমেল অ্যাড্রেস কোনটা, রিপ্লে আর বাউন্সের মেল সেম, ফিল্ড সবগুলোই আছে। এখানে আমার কোম্পানির ডিটেলস অ্যান্ড ফাইনালি যে বাউন্সের যে ইনফরমেশনগুলো সেগুলো দেওয়া আছে, ঠিক আছে? এরপর আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আপনি যে এটা একটা ক্যাটাগরি তৈরি করলেন, এখন এই ক্যাটাগরিতে আপনার মেল লিস্ট আপ করতে হবে, ঠিক আছে? আমরা মেল লিস্ট আপ করার জন্য ক্যাটাগরি যখন হয়ে যাবে, আপনি ভিউ ক্যাটাগরি দেখতে পারবেন। যে ক্রিয়েট নিউ ক্যাটাগরির আগের অপশনটা হচ্ছিল ভিউ ইমেল লিস্ট। এখানে আমার দুইটা ইমেল লিস্ট আছে, একটা হচ্ছে টেস্ট ক্যাম্পেইন আর একটা হচ্ছিল নিশ অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপর দুইটা ক্যাটাগরি আমার করা আছে। এখন আপনি চাচ্ছেন নিশ অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এই ক্যাটাগরিতে আপনি মেল ইম্পোর্ট করবেন। আমার অলরেডি 204 জন ইম্পোর্ট করা আছে, আমি চাইলে আরো মেল ইম্পোর্ট করতে। আর যদি না থাকে, মনে করেন 0, সেক্ষেত্রে আপনি ইম্পোর্ট করতে পারেন। আচ্ছা, ইম্পোর্ট করার সিস্টেমটা কারণ আমরা টেস্টে ইম্পোর্ট করবো, যেহেতু আমরা টেস্ট করতেছি এখন, এখানে আমরা এটা আমার ফ্রেশ লিস্ট, এখানে আমি আর কিছু করতে চাই না। সো টেস্ট ক্যাম্পেইনে আমি মেল ইম্পোর্ট করতে চাই। কন্ট্যাক্টস থেকে ইম্পোর্ট কন্ট্যাক্টস ফ্রম এ ফাইল, ঠিক আছে? আপনি একটা একটা করে নাম যদি ইম্পোর্ট করতে চান, সেক্ষেত্রে যে অ্যাড এ কন্ট্যাক্ট, এটাতে ক্লিক করলে একজনের নাম, ইমেল অ্যাড্রেস, ঠিকানা টাইপ করে সেভ দিলে কন্ট্যাক্ট অ্যাড হয়ে যাবে। আর আপনার যদি ফাইল থাকে, যেমন টেক্সট ফাইল হতে পারে, তারপরে এক্সেল ফাইল হতে পারে, সেখান থেকে আপনি
আপ করতে পারেন। আচ্ছা, ইম্পোর্ট কন্টাক্ট ফ্রম এ ফাইল, এটাতে যখন আমরা ক্লিক করতেছি সে বলতেছে যে আপনি কোন ক্যাটাগরিতে আপনার ফাইলটা ইম্পোর্ট করবেন। আমরা টেস্ট ক্যাম্পেইনে ইম্পোর্ট করি, সিলেক্ট করে দিয়ে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর বলতেছে যে আপনি ইমেল টেমপ্লেটটা কি বলে ইমেল লিস্টগুলো যে আপ করবেন কোন ফরম্যাটে আপ করতে চান। ফরম্যাট HTML আর টেক্সট দুইটা অপশন আছে। আপনি যদি টেক্সট ফাইল থেকে ইম্পোর্ট করতে চান তাহলে টেক্সট অপশনটা সিলেক্ট করে নেবেন। আর যদি CSV ফাইল মানে হচ্ছিল এক্সেল ফাইলের কোনো ফরম্যাট যদি আপনি আপ করতে চান তাহলে সিলেক্ট করবেন হচ্ছিল HTML, ঠিক আছে। আর টেক্সট ফাইলে কখনোই আপনি যদি কাস্টম ফিল্ড তৈরি করতে পারবেন না, পারবেন? টেক্সট ফাইলে কখনো সম্ভব হয়? নোটপ্যাডে কমা দিয়ে বা একটার পর একটা এন্টার দিয়ে দিয়ে করা যায়। আর শুধুমাত্র এক্সেলে আপনি ফিল্ড তৈরি করতে পারবেন। নামের একটা ফিল্ড ঘর থাকবে, তারপর হলো ইমেল অ্যাড্রেসের একটা ঘর থাকবে, তারপরে তার কান্ট্রির একটা ঘর থাকতে পারে। হ্যাঁ, এরকম আপনি ফিল্ড তৈরি করতে পারেন। সো আমরা ফিল্ড সহ যেটা আছে সেটাই আপ করব। আমরা একটা ইমেল লিস্ট খুঁজে বের করি যেটাতে সব ইনফরমেশন দেওয়া আছে। কোথায় আছে ইমেল লিস্ট? বিশাল এই যে দেখেন ইমেল লিস্ট, এই ইমেল লিস্টের আপনি একটু বসেন, আমি একটু আসতেছি। এটা দেখতে থাকেন, এখানে যে দেখেন ইমেল লিস্ট নাম সহ আছে, তাই না? আমার কথাটা কি শোনো, 12টা ক্লাস আজকে, কালকে 13 নম্বর ক্লাস, আজকে 12 নম্বর ক্লাস। মনে করো ইমেজটা দিয়ে দাও, ভাইয়া কেন বলতো সাথে কম্পিউটার জিমেইল ডট কম যেরকম চাচ্ছে সেরকম সেরকম আসতেছে না, বা না না অনেক জায়গায় থাকে না, না চালু করে না, অন্য কিছু দিলে অন্য কিছুই কল করবে। আমাকে তো অন্য কিছু দিলে, যেমন আমার BMI জব
ওই বি মাই জব বিজনেসটা নিয়ে আসে। হ্যাঁ হ্যালো বি মাই জব। ওই ফটো দিয়ে যখন এই জিনিসটা আমি আগে ইনস্টল করিনি কারণ এটা অনেক ঝামেলা করে রাখি তো এই জন্য ইনস্টল এখন অনেক বড় তার ফলে আমি উইন্ডোজ প্রবলেম ইনস্টল করিনি এখনই আমি এটা দিই যেটা করছি কারণ আমার বক্স নিয়ে টেবিল বা 3-4টা নিয়ে মিলিয়ে একটা সেন্টার এখন এই সেন্টারে আমার অপশন সেন্টারে আমার অপশন করে পাই না সেন্টারে আনা যায় ওইখানে জাস্ট আমাদের স্কিল টেস্টের জন্য আর ফার্স্ট টাইম কারণ আপনি কোনো কাজ করলে না কাজটা ওখানে ডিভিসি বা ডিজিটাল ক্লাস হ্যাঁ বোর্ডে ভিতরে কাজ করতেছে এই কারণে আমাদের সাথে এখানে যে সেন্টারে কি ফুল কমান্ড দুটো একসাথে এই পরে শিশু করছে না মানে অনেক মোটা গেছে মানে সময় দিতে হয়েছে অনেক দিয়ে দিন পরে একটা ব্যাপার ইম্পর্টেন্ট আমি যে এটা করছি আমি ক্লাসে এটা তুমি ওই টেবিলটা আছে এই ইয়েতে আশায় আমি একটা ডিজিটাল এমসি আমার তো এটা জাস্ট কারণ আমার অফিসে এসটিসি একবার ব্রেনে ফিরে যায় ইয়ে তৈরি করতে হয়েছে আমার তো একটা জিনিস শিক্ষিত হওয়ার সাথে সাথে টিচার যতই আমাকে পাশে আমরা করতে অনেক প্র্যাকটিস করতে হবে তারপরে এগুলো আস্তে আস্তে সেট হবে এটা তুমি এই ইন্টারেস্ট আছে না একটু কেমন জানি লাগে আমি জ্যাম করছি ভাই জ্যাম করছি নিজে করে আর ওটা করে আমরা এক্সেলেন্ট সরি আচ্ছা আমরা যে এরকম ধরেন ক্লায়েন্ট আপনাকে সিএসভি ফাইল দিয়ে দিতে পারে যেখানে নাম ইমেল অ্যাড্রেস সব ডাটা টুটা সহ থাকতে পারে। যেন আমার এক ক্লায়েন্ট এই ক্লায়েন্টেই ওর একটা ইমেল লিস্ট পাইছিলাম সেখানে কি বলে কে কোন স্কুলে পড়ে কোন স্টেটে থাকে কার কি মোবাইল নাম্বার সব দেওয়া ছিল। হ্যাঁ, সো ওইরকমভাবে ফিল অনুযায়ী তাকে আমার আপলোড করতে হচ্ছে। আচ্ছা, আর এই যে এক্সেল যে ফাইলটা আসবে সেই এক্সেল ফাইলটাকে আপনাকে অবশ্যই সেভ করতে হবে হলো সিএসভি ফরম্যাটে। ঠিক আছে, অবশ্যই যেমন এক্সেলের অনেকগুলো ফরম্যাট আছে না, যেমন এক্সএলএম, এক্সএল, এক্সএক্স একটা অপশন আছে না,
ওই ফরম্যাটে না, আপনাকে অবশ্যই ফরম্যাটে সেভ করতে হবে হচ্ছে CSV ফরম্যাটে, তাহলে ইন্টারএসপেটা সাপোর্ট করবে। ঠিক আছে, আমরা CSV ফরম্যাটে সেভ করি। CSV হ্যাঁ, এখানে অনেকগুলো ফিল্ড আছে। ফিল্ডের ভিতরে একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, ইমেল ফরম্যাট, কনফার্মড, সাবস্ক্রাইব ডেট, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, সিটি, কান্ট্রি, ফ্যাক্স, লাস্ট নেম। ম্যাক্সিমাম ফিল্ডগুলো কিন্তু খালি। হ্যাঁ, ফিল্ড পূর্ণ আসলে এইটা আর এইটা, এগুলো হচ্ছে ডিফল্ট চলে আসে। আরো ফিল্ড আছে, দেখেন কতগুলো ফিল্ড আছে পিছনে। হাই স্কুল টাইপ, লাস্ট নেম, মোবাইল নেম, ফোন, অনেকগুলো ফিল্ড আছে। আপনার ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভেরি করে, এক একজন এক একটা চায়। ঠিক আছে, আচ্ছা এবার আমরা ফাইলটাকে চুজ করে দেখায় দেব কোথায় আছে। আমাদের ফাইলটা এই ডেস্কটপে আছে। ডেস্কটপ থেকে নেক্সট বাটন ক্লিক করব। নেক্সট বাটন ক্লিক করার পর বলবো যে তোমার এখানে অনেকগুলো ফিল্ড পাওয়া গেছে, তুমি কোন ফিল্ডের ডাটা কোন ফিল্ডে রাখতে চাও। আমাদের তো ইন্টারএক্সপ্লোরারে কিছু ফিল্ড ডিফল্ট করা থাকে, যে লাস্ট নেম, ফার্স্ট নেম, এগুলো ডিফল্ট থাকে। যেমন হাই স্কুল লাস্ট নেম, এগুলো তো থাকে না। ঠিক আছে, সো এই ডাটাগুলো কি তুমি রাখতে চাও কিনা, রাখতে চাই কোথায় রাখতে চাও। যেমন ইমেল অ্যাড্রেসের ডাটাটা আপনি ইমেল অ্যাড্রেস যে সেকশনটা আছে সেটা দিয়ে ফিল আপ করবেন। ঠিক আছে, ইমেল ফরম্যাট যেটা আছে ফরম্যাট অপশনে রাখলাম। কনফার্ম এগুলো দিলেও হয়, না দিলেও হয়। ঠিক আছে, সাবস্ক্রাইব ডেট যেটা আছে, অ্যাড্রেস ফিল্ড তো খালি ছিল, সুতরাং এখানে ফিল্ড বাড়ানোর প্রয়োজন নাই। আমাদের আরেকটা ফিল্ড ছিল, সেটা হচ্ছে ফার্স্ট নেম ফিল্ডটা আমাদের ফিল আপ করা ছিল। সো আমরা ফার্স্ট নেম এই যে ম্যাপস টু আমরা দেখা দেব যে ফার্স্ট নেম। ঠিক আছে, এই দুইটা জিনিস কমপ্লিট করে দিয়ে আমরা নেক্সট বাটনে করব। আর বাকিগুলো সে খুঁজে পায় না বা আমরা দিতে চাই না। সে এবার ফিল্ডগুলোকে সে সাজায় নিল নিজের মতো করে। এবার ইম্পোর্ট ক্লিক করলেই মেলগুলোকে অটোমেটিকলি ইম্পোর্ট হয়ে যাবে। সে 144টা মেল ইম্পোর্ট করছে এবং 19টা ইমেলে সে ব্যাড ডাটা পাইছে, সেগুলোকে সে অটোমেটিকলি সে বাদ দিয়ে দিছে। ব্যাড ডাটা হচ্ছে ইন্টারএক্সপ্লোরারে কিছু ফিল্টারিং সিস্টেম আছে, যেসব ইমেল ধরেন এমন কোনো সাইন আছে, সেই সাইনে সে অটোমেটিক বুঝে যায় এটা আসলে মেল না। যেমন ধরেন ব্যাড ডাটা কোনগুলো ছিল, এইটা মনে হয় একটা ব্যাড ডাটা, 2টা ফুল স্টপ মনে হয় সাপোর্ট করে না, তাই না? এটা একটা ব্যাড ডাটা। এরকম সে কি বলে টেক্সট সংক্রান্ত কোনো ডাটা ইজিলি সে ফাইন্ড আউট করতে পারে কিছু। তাহলে তো বাউন্স রেটটাও কমে এখান থেকে অনেক কিছু আপনি ফিল্টার করতে পারেন। ইন্টারএক্সপ্লোরার নিজস্ব কিছু ফিল্টারিং প্রসেসের মাধ্যমে সে ফিল্টার করে ফেলে। বাউন্স প্রসেসটা যখন মেল ভ্যালিড না, আপনার সব টেক্সট ঠিক আছে, যখন আসলে ভ্যালিড না, মেলটা নাই আসলে, তখনই আসলে সে ধরতে পারে না। এটা আর কি ফিল্টার করতে হবে। হ্যাঁ, এটা তখন সার্ভার থেকেই আসলে ফিল্টার হয়। এটা কেউই আসলে ম্যানুয়ালি ফিল্টার করতে পারে না, সে মেল পাঠায়েই তাকে ফিল্টার করতে হবে। যারা যে ফিল্টারিং সার্ভিস প্রোভাইড করে তারা কি ধরেন দেখে দেখে ফিল্টার করে না, সে মেল পাঠায় ফিল্টার করে। হ্যাঁ, সে যেভাবেই পাঠায়। হ্যাঁ, সে যেভাবেই হোক, 10টা 5টা বা তার হয়তো বা খুব ভালো রেপুটেড সার্ভার, সেখান থেকে সে মেল পাঠায়, বা তার একটা বড় হয়তো অনেক বড় সিস্টেম সলিউশন দেওয়া আছে। আচ্ছা, এই যে আমাদের কি বলে 144টা মেল জমা হয়ে গেছে। আমরা আবার লিস্টটা দেখি। আমাদের যে টেস্ট লিস্টটা আগে ছিল 4টা, আর এখন যুক্ত হয়েছে 144টা, মানে 148টা কন্টাক্ট লিস্ট আমার এই টেস্ট ক্যাম্পেইন ফোল্ডারটাতে বা ক্যাটাগরিতে জমা আছে। এখন এই লিস্টে আমি মেল পাঠাবো, আমার মেল ক্যাটাগরি করা হয়েছে। আপনি আরও ক্যাটাগরি করতে পারেন। যেমন দেখেন, আমার এটা হচ্ছে প্রফেশনাল কাজে আমি ইউজ করি, আর ওটা হচ্ছে হলো আমার ব্যক্তিগত কাজে আমি ইউজ করি। এখানে দেখেন কত ক্যাটাগরি আছে, যে অনেকগুলো ক্যাটাগরি আছে। হ্যাঁ, এটা আমি ক্যাটাগরাইজ করে রাখছি আলাদা 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 আলাদা। ঠিক আছে, এখানে 2টা, এখানে মেল লিস্টও কম, আর এখানে দেখেন মেল কন্ট্যাক্ট লিস্ট কত, এক একটা
2,50,000, 2,58,000, 7,000, 28,000, এরকম অনেক বড় বড় লিস্ট। এখানেও RSS feed। হ্যাঁ, এখানেও RSS ফিড আছে, কিন্তু আমাদের এটা প্রয়োজন নাই। আচ্ছা, এবার মেল ক্যাটাগরি করা হলো, মেল লিস্ট আপ করা হলো। এবার আমাদের করতে হবে হচ্ছিল ক্যাম্পেইন। ইমেল ক্যাম্পেইন একটা ট্যাব আছে আমাদের এখানে। ইমেল ক্যাম্পেইন থেকে এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন ভিউ ক্যাম্পেইন, ক্রিয়েট ক্যাম্পেইন, সেভ ইন ইমেল ক্যাম্পেইন, ইমেজ ম্যানেজার, স্প্লিট টেস্ট, অনেকগুলো অপশন আছে। আমাদের অত কিছু প্রয়োজন নেই, আমাদের ভিউ ক্যাম্পেইন, ক্রিয়েট ক্যাম্পেইন আর সেট ক্যাম্পেইনের 3টা অপশন জানলে মোটামুটি শেষ। ভিউ ক্যাম্পেইনে আমি এর আগে প্রিভিয়াস যা মেল পাঠাইছি সেগুলো দেখতে পারবো, যেহেতু আমাদের কিছুই নাই, এখানে গেলে ব্ল্যাঙ্ক পেজ দেখাবে আমাদের। ক্রিয়েট ইমেল ক্যাম্পেইন আমরা এখন শুরু করব। আচ্ছা, আমি ভিউ ক্যাম্পেইন আমি আগের আমার পুরাতন যেটা সার্ভার আছে সেটা থেকে দেখাই। ভিউ ক্যাম্পেইন দেখেন আমি অনেক ক্যাম্পেইন করছি, এমনকি সেগুলো আবার কি বলে, হ্যাঁ এতগুলো ক্যাম্পেইন আমার করা আছে, আমি ডিলিট করে ফেলি অনেকগুলোই। আচ্ছা, আমরা ক্রিয়েট এ ক্যাম্পেইন করব। ক্রিয়েট এ ক্যাম্পেইন করার পরে আমাকে বলা হচ্ছে যে আপনি মেল ক্যাম্পেইন করতে চান, আপনি ক্যাম্পেইনের নাম দেন। আগেরটার মতো একটা নাম দিলেন। এটা কিন্তু ইমেল সাবজেক্ট না, এটার নাম, যে আপনি ক্যাম্পেইন করতেছেন কোন কিসের উপর ক্যাম্পেইন করতেছেন। ধরেন আপনি মিস্টার এক্স এর জন্য ক্যাম্পেইন করতেছেন, তাহলে এটা আপনি মিস্টার এক্স। এটা কেউ দেখবে না, এটা কেউ দেখবে না, এটা আপনার বোঝার জন্য। যেমন ধরেন আমার টেস্ট ক্যাম্পেইন, এরপরে মেলচিম্পের মতো কিছু ডিফল্ট টেমপ্লেট এখানেও আছে, ইন্টারেস্পায়ারও আছে। এই যে এখানে অনেক টেমপ্লেট আছে, অনেক টেমপ্লেট আছে। আপনি চাইলে একটা টেমপ্লেট চুজ করতে পারেন, যেমন এখানে ক্লিক করলে আপনাকে সেটা প্রিভিউ দেখাবে এখানে, ঠিক আছে, যেটা আপনি পাঠাইতে চান। এটা কি আপনি এডিট করা যাবে? হ্যাঁ, ওই জাস্ট মেলচিম্পের মতোই। মেলচিম্পে যেভাবে আপনি এডিট করছেন এখানেও আপনি এডিট করতে পারেন, তবে এই টেমপ্লেটগুলো রেসপন্সিভ না, আগে বলে রাখি, ঠিক আছে। এগুলো অনেক পুরাতন কোডে করা, তো এগুলো না ইউজ করাই ভালো। আমরা আমাদের নিজস্ব ওন টেমপ্লেট আমরা দিই। আমার বলে দিলাম যে নো টেমপ্লেট, আই হ্যাভ নো টেমপ্লেট। বা আপনার যদি নিজস্ব টেমপ্লেট যদি আপনি তৈরি করতে চান, এখানে যেসব টেমপ্লেটগুলো আছে সেই ক্ষেত্রে এই যে এখানে টেমপ্লেট থেকে ক্রিয়েট এ কাস্টম টেমপ্লেট যদি করে রাখেন, তখন আপনি এখানে লিস্ট পাবেন। যেমন এই যে আমার এখানে কাস্টম টেমপ্লেট আমি একটা বানায় রাখছি, কাস্টম টেমপ্লেটের ঘরে আপনি এরকম টেমপ্লেট বানায় রাখতে পারেন আপনার জন্য। যেমন মিস্টার এক্স একই ডিজাইনের টেমপ্লেট বারবার পাঠায়, সো তার জন্য টেমপ্লেটটা আপনি সেভ করে রাখতে পারেন, ঠিক আছে। আবার ধরেন অনেক ক্লায়েন্ট বলো যে আমার সার্ভার সেট আপ করে আমার 3টা টেমপ্লেট দিয়ে রাখো, তখন তার জন্য 3টা টেমপ্লেট দিয়ে রাখলেন, ঠিক আছে। এই হচ্ছিল সিস্টেম। আর যদি না থাকে, যেমন ধরেন আমার কাছে এখন আপাতত ধরেন কোনো টেমপ্লেট নাই, ওয়েল নো টেমপ্লেট সিলেক্ট করে দিয়ে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পরে এবার আসতে হচ্ছে মেইন কাজটা, এখানে ইমেল সাবজেক্ট, এখানে আপনি আপনার ইমেল সাবজেক্টটা বসাবেন। আর এই যে HTML কন্টেন্ট, এখানে আপনি আপনার ইমেল ডিজাইন করা টেমপ্লেটটা আপ করে দিবেন। কিভাবে আপ করবেন? এই যে একটা HTML অপশন আছে, এটাতে ক্লিক করে এই কোডগুলো ডিলিট করে দিয়ে আপনার কোডটা বসায় দিবেন, ঠিক আছে। বসায় দিয়া নিচে আপডেট করে দিলে আপনার টেমপ্লেটটা চলে আসবে। বুঝতে পারছেন? আপনার টেমপ্লেট রেডি। আমি একটা কোড বসাই, দেখি আমার টেমপ্লেটের কোড কোথায় আছে। এটা একটা টেমপ্লেট, আপডেট, এই যে আমার টেমপ্লেট চলে আসছে, ঠিক আছে। আমার ড্রপ বক্সে একটু প্রবলেম হওয়াতে ইমেজগুলো পাচ্ছে না, ইমেজের লিঙ্ক ব্রোকেন হয়ে গেছে। হ্যাঁ, ড্রপ বক্সে হয়তো বা আমি SSD লাগাইছিলাম আমার পিসিতে, আগে ছিল আমার HD পিসি ছিল, SSD লাগানোর ফলে আমার ড্রপ বক্সটা আবার নতুন করে ইনস্টল দেওয়া লাগবে, তো সমস্যা হয়েছে। আচ্ছা, এরপরে এই টেমপ্লেট আপনার করা শেষ।
এখানে এবার আসে হচ্ছিল সেই বিষয়টা যে আপনি নাম দিতে চান, যে হ্যালো মিস্টার এক্স, হ্যাঁ, আপনি নাম বসাইতে চান, কাস্টম ফিল্ড বসাইতে চান। মনে পড়ছে আপনাদের এই কথাটা? কিভাবে বসাবেন? যেমন ধরেন আপনাকে স্বাগতম, আপনাকে কথার আগে ধরেন রহিম আপনাকে স্বাগতম, এখানে নামটা দিতে চাই। হ্যাঁ, এই জায়গাটায় আমি একটা নাম দিতে চাই, এই জন্য আমি একটা জায়গাটা ফাঁকা করলাম, নামের পর একটা স্পেস রাখলাম। ঠিক আছে, এই যে স্পেস, তার আগে আমি নামটা বসাবো। কিভাবে বসাবো? ডাইনামিক কন্টেন্ট ক্লিক করলে আপনাকে বলতেছিল ইনসার্ট কাস্টম ফিল্ড, যেমন ফিল্ড যেগুলো আছে কাস্টম ফিল্ড, ইনসার্ট কাস্টম ফিল্ডে যখন আমি ক্লিক করব, সে বলতেছে আপনাকে এখানে অনেকগুলো ফিল্ড পাওয়া গেছে, আপনি কোন ফিল্ডের ডাটা বসাইতে চান। ঠিক আছে, কন্টাক্টের লাস্ট নেম, আনসাবস্ক্রাইব লিঙ্ক, ইমেল অ্যাড্রেস, কনফার্ম লিঙ্ক, সাবস্ক্রাইব ডেট, ডেট অফ বার্থ, এরকম অনেকগুলো ফিল্ড সে পাইছে। কোন ফিল্ডের ডাটা বসাইতে চান? আমরা বসাইতে চাই হচ্ছে কি লাস্ট নেম, তাই না? সরি, লিস্ট নেম। আচ্ছা, আচ্ছা, এখানে এই যে আমাদের, আমি তো অন্য টিয়াতে চলে গেছে, যে ফার্স্ট নেম যখন আমি দিলাম তখন দেখেন সে একটা কোড বসায় দিছে এখানে, পার্সেন্টেজ ফার্স্ট নেম, আবার পার্সেন্টেজ। ওখানে যদি না দিয়ে কোডটাতে জাস্ট ক্লিক করে দিই, কোডটা লিখে দিতাম। হ্যাঁ, লিখে দিল। আপনি কোড জানেন না দেখি তো ওখানে গেছেন, যদি আপনার কোড জানা থাকে তাহলে সমস্যা নেই। ওদের ওখানে যদি ফার্স্ট নেম দিছি, আমরা কোডটা দিছি, কিন্তু আমরা লিস্টে ফার্স্ট নেম নাই, তাহলে কি এই কোডটা চলে আসবে আমার ট্যাবলেটে? হ্যাঁ, ফার্স্ট নেম না থাকলে ফার্স্ট নেম না থাকলে ট্যাবলেটে কি বলে ব্ল্যাঙ্ক চলে আসবে, খালি আসবে। ব্ল্যাঙ্ক চলে আসবে না, এই কোডটা চলে আসবে। কোড আসবে না, খালি চলে আসবে, খালি থাকবে জায়গাটা। যদি আমার এক্সেল এর মধ্যে ফার্স্ট নেম বলে একটা আছে, কলাম আছে কিন্তু কলামে কোনো ডাটা নাই, তখন এটা ব্ল্যাঙ্ক দেখাবে, যদি ডাটা না থাকে তাহলে ইনভ্যালিড ব্ল্যাঙ্ক দেখাবে। আরে শিট, কি প্যারা হইতেছে। রাখ করলো নাকি?